নমস্কার বন্ধুরা, ড্রিমস ফ্লাই উইথ জাসমিন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমার এবারের গন্তব্যস্থল শান্তিনিকেতন। বাঙালির খুব কম বাঙালি আছেন যারা শান্তিনিকেতনে আসেননি কখনো, এরকম খুব কম বাঙালি আছেন। আপনারা অনেক জায়গায় ঘুরেছেন, হয়তো সৃজনী গ্রাম, সোনাঝুরি তো আসেননি। এর সাথে সাথে আজকে আমি দেখে নেবো আমার কুটির রুরাল ডেভেলপমেন্ট যে সোসাইটি আছে সেই সোসাইটিতে আমি যাব, এখানকার কালেকশনস দেখব এবং এখানে লাঞ্চ করব। তার সাথে এখানে থাকার যে ব্যবস্থা রয়েছে তার ডিটেলস আপনাদের ডেসক্রিপশন বক্সে কিছুটা হলেও দিয়ে দেবো, যদিও থাকার ব্যবস্থাটা পুরোপুরি এবার দেখাতে পারলাম না। যখন আমি নেক্সট টাইম আসবো থাকবো নিশ্চয়ই আপনাদের দেখাবো। তাহলে চলুন, সোনাঝুরির দুপাশে সোনাঝুরির জঙ্গল পেরিয়ে আমরা আস্তে আস্তে লাল মাটির পথ ধরে এগিয়ে যাই আমার কুটিরের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শ্রীনিকেতনের গ্রামোন্নয়নের কর্মপদ্ধতিতে আদর্শের উদ্বুদ্ধ হয়ে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সুসেন মুখার্জি 1923 খ্রিস্টাব্দে গড়ে তোলেন আমার কুটির। 1932 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয়দানের অপরাধে আমার কুটিরের কাজকর্ম ব্রিটিশ পুলিশের নজরে আসে এবং এই কাজের জন্য 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত সুসেন মুখার্জিকে কারাগারে কাটাতে হয়। যদিও 1938 খ্রিস্টাব্দে তদানীন্তন ইংরেজ সরকার নানা কারাগার থেকে বিপ্লবীদের মুক্তি দিতে শুরু করেন। সুসেন মুখার্জির আহ্বানে বাংলার বিপ্লবীদের একাংশ আমার কুটিরে এসে বসবাস শুরু করেন এবং গড়ে তোলা হয় কমিউন। স্বাধীনতার পরবর্তীকালে আমার কুটির গ্রামোন্নয়নের একটি বিশেষ লক্ষ্যে বিশেষ একটি অঞ্চলে পরিণত হয়, একটি বিশেষ জায়গায় পরিণত হয় এবং সেখানে সংগঠিত হয় মূল লক্ষ্য, যার মূল লক্ষ্যই ছিল গ্রামীণ কুটির শিল্পের উন্নতি এবং আত্মনির্ভরশীল মানুষ তৈরির মাধ্যমে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা। 1978 খ্রিস্টাব্দে আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট নথিভুক্ত হয় স্বেচ্ছাসেবী সংস্থার হিসাবে। তখন থেকে আজ পর্যন্ত আমার কুটির গ্রামীণ হস্তশিল্প বিকাশে প্রশিক্ষণ, উৎপাদন এবং বিক্রয়ের সহায়তা দান করে আসছে। বর্তমানে আমার কুটির সামাজিক উন্নয়নমূলক কাজ এবং সহস্রাধিক হস্তশিল্পীকে বিভিন্ন প্রযুক্তি এবং প্রশিক্ষণ দানের সাথে যুক্ত হয়েছে। আমার কুটিরের আসার রাস্তা অত্যন্ত সোজা। আপনারা যদি আমার কুটিরে থাকতে চান তাহলে বোলপুর শান্তিনিকেতন থেকে সোজা টোটো করে আমার কুটির ডেভেলপমেন্ট সোসাইটিতে বুকিং করে চলে আসতে পারেন, এখানে থাকতে পারেন। অথবা আপনারা যদি শুধুমাত্র একদিনের জন্য আসতে চান, এখানে দেখার জন্য, সব কিছু জিনিসপত্র দেখার জন্য, কালেকশন দেখার জন্য অথবা লাঞ্চ করার জন্য, তাহলে বোলপুর থেকে বা সোনাঝুরি হাট থেকে আপনারা টোটো নিয়ে এখানে অনায়াসে চলে আসতে পারেন।
আমরা চলে এলাম আমার কুটির সোসাইটিতে। ঢোকার মুখে দেখতে পারবেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, টোটো দাঁড়িয়ে রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এখানে আসাটা কোনো ব্যাপার না, ভীষণ সহজ উপায়। মাত্র সোনাঝুরি হাট থেকে 15 মিনিট, বোলপুর স্টেশন থেকে 7 কিলোমিটার। এটি হলো আমার কুটিরের সাংস্কৃতিক মঞ্চ। এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এবার আমরা চলে যাচ্ছি আমার কুটিরের যে শোরুম আছে সেই শোরুমে। এখানকার বিখ্যাত হস্তশিল্পের প্রদর্শনী, এবং সেখান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। আমি যতটুকু জানি এখানকার সংগ্রহশালার জিনিসপত্র অত্যন্ত, শোরুমের জিনিসপত্র অত্যন্ত রিজনেবল। চলুন দেখে নেওয়া যাক, এবং সাথে সাথে দাম আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে। ঢুকেই আপনারা দেখতে পাবেন আমার কুটিরের যে কালেকশন আছে তার মধ্যে দেখুন পেতলের জিনিসপত্র। এগুলো একটু দামি হলেও কিন্তু অরিজিনাল এবং ভীষণ সুন্দর, কাজগুলো অসাধারণ, প্রত্যেকটা জিনিসেরই কাজ অসাধারণ। ধীরে ধীরে এগিয়ে এলাম লেদার ব্যাগের কালেকশনের দিকে। অসাধারণ কিছু কালেকশন এখানে রয়েছে, আপনারা ইচ্ছে মতো দেখতে পারেন, কিনতে পারেন প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য। সুন্দর সুন্দর ব্যাগ আপনারা এখান থেকে অবশ্যই কিনে নিতে পারেন। এই হলো আমার কুটিরের গার্মেন্ট সেকশন। পিওর সুতির জিনিস যদি আপনি কিনতে চান, পাঞ্জাবি হোক, কুর্তি হোক, চাদর হোক, শাড়ি হোক, র্যাপার হোক, স্কার্ট হোক, যা চাইবেন সব কিছু ভীষণ কম দামের মধ্যে, রিজনেবল দাম। আমি বলছি একটা জিনিস, আমি এখানে র্যাপার জিজ্ঞেস করেছিলাম, সেটা কাঁথা স্টিচের র্যাপার, অসাধারণ কাজ করা, যেটা আমাকে দেখিয়েছিল মাত্র 650 টাকা দাম। আর যেটা নর্মাল র্যাপারগুলো থাকে সেগুলো 400-450। এখানে শাড়ির কালেকশন বিভিন্ন রকম আছে, চাদরের কালেকশন আছে। ঘুরে ফিরে আপনারা আনন্দের সাথে সুন্দর জিনিস এখান থেকে কিনতে পারেন, কালেকশন করতে পারেন। আমার কুটিরে ফার্স্ট ফ্লোরে আমরা দেখে নিলাম গার্মেন্টসের কালেকশন, তাছাড়া রয়েছে লেদার ব্যাগের কালেকশন, পিতলের কালেকশন। সেকেন্ড ফ্লোরে এসে আমি জাস্ট অবাক হয়ে গেছি, এখানে এত সুন্দর সুন্দর শোপিস, এত সুন্দর সুন্দর মাদুর কাঠির তৈরি জিনিসপত্র, এবং সবটাই ভীষণ কম দামে, মানে 150, 200, 130, 147, মানে এত সুন্দর সুন্দর। আর এখানকার যারা রয়েছেন তারা আপনাকে সমস্ত জিনিস খুব সুন্দর করে দেখার জন্য সহযোগিতা করবেন, দেখতে সহযোগিতা করবেন, কোনো রকম তাড়াহুড়ো নেই। মাদুর কাঠির পর্দা এখানে ভীষণ সুন্দর পাওয়া যায়, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল।
আমার কুটিরে আমি যেটা একটা খুব সুন্দর জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি দেওয়া ঘড়ি। এটা আমাদের এই কলকাতায় কোথাও পাবেন না, এখানে দেখতে পারেন। এবং সত্যি আমার দারুণ লেগেছে এই জিনিসগুলো, এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর কালার কম্বিনেশন। যে কোনো ঘরের মধ্যে একটা সুন্দর ডেকোরেশনও হবে এবং তার সাথে সময় দেখার সুবিধাও হবে। আমার কুটির থেকে কিছু অল্প স্বল্প কেনাকাটা করার পর বেরিয়ে এলাম, চলে গেলাম আমার কুটির হেসেলে। তার আগে অবশ্যই দেখে নিয়েছিলাম কোপাই নদী, যার ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব আমার পরের ভিডিওতে। তার সাথে লাঞ্চের খাওয়া দাওয়া আমার কুটির হেসেলে সব কিছু থাকবে আপনাদের জন্য আমার পরের ভিডিওতে। অবশ্যই দেখতে থাকুন এবং ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমার কুটিরের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেব, সঙ্গে থাকবেন।